ভগবানের সঙ্গে জীবের আলাদা করে সম্বন্ধ করবার কোনো দরকারই নাই। কেন জানো? কারণ ভগবানের সঙ্গে তো তার নিত্য সম্বন্ধ। চৈতন্য চরিতামৃতে তাই তো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বলছেন, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণদাস। এটাই জীবের আসল স্বরূপ। এখন জীব যেটাকে আসল বলে মনে করছে, আমি অমুক রায়, আমি অমুক চৌধুরী, আমি অমুক দাস, আমি অমুক, আমি সে, এসব সব আসলে মিথ্যা। সত্য কি জানো? সত্য এটাই যে জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। ও জীব, এটাই তোমার স্বরূপ। হ্যাঁ, তোমার স্বরূপ হয়তো তোমার এখন আর মনে নাই। মায়ার জগতে এসে মায়ার দ্বারা জড়িত হয়ে তুমি হয়তো নিজের স্বরূপকে ভুলে গিয়েছ। কিন্তু কারুর যদি স্মৃতিশক্তি চলে যায়, তাই বলে তার সঙ্গে যার যার সম্বন্ধ রয়েছে, দেহের সম্বন্ধ, সেই সম্বন্ধগুলো তার মিথ্যে হয়ে যায় না, তাই না? তাকে বারবার করে মনে করিয়ে দেবার চেষ্টা করা হয়, ওগো তুমি আসলে আমাদের ঘরের মেয়ে, আমাদের ঘরের বউ, আমাদের ঘরের ছেলে। বারবার করে তাকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। ঠিক সেই প্রকার আমাদের স্বরূপটা আমরা না ভুলে গিয়েছি গো। সাধু গুরু বৈষ্ণব সজ্জন তারা কৃপা করে বারবার করে বোঝাতে চাইছেন, ওগো তুমি নিজেকে যে রূপে ভাবছো তুমি আসলে তা নও। তোমার স্বরূপ কি তুমি জানো? জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। এটা তোমার আসল স্বরূপ। এখনো সময় আছে সেই স্বরূপকে জাগিয়ে তোলা। শ্রী গুরুদেব কৃপা করে সেই স্বরূপ জাগিয়ে দেবেন। তাই এখনো সময় আছে। সদ্গুরুদেবের চরণটা বড় শক্ত করে জড়িয়ে ধরো, আর গুরুদেব কৃপা করে তোমায় তোমার স্বরূপটা জানিয়ে দেবেন, স্বরূপটা বুঝিয়ে দেবেন। এখনো সময় আছে। কিন্তু এখনো যদি স্বরূপ জানবার জন্য চেষ্টা না করো, যদি সচেষ্ট না হও, তবে দেখতে দেখতে গোনা দিন ফুরিয়ে যাবে। এত সুন্দর মানব দেহটা যেটা দেবদুর্লভ, দেবতারাও যে দেহ পায় না, সেই দেহটা তুমি আমি লাভ করেছি। কিন্তু এখনো এই দেহ পেয়েও যদি সচেষ্ট না হই, তবে দেখতে দেখতে গোনা দিন ফুরিয়ে যাবে। আর যেদিন দিন ফুরিয়ে যাবে সেদিন কপাল চাপড়াতে হবে, সেদিন বসে বসে ভাবতে হবে, আয় রে, যার সেবা করব বলে এত সুন্দর মনুষ্য জন্ম পেলাম, যে দেহের দ্বারা তার সেবা করা যেত, তার সেবা করি নাই। কথা বলে সময়টা নষ্ট করে দিয়েছি। হায় রে, কি গতি হবে আমার। সেদিন কপাল চাপড়াবো, কিন্তু সেদিন কপাল চাপড়ে কিন্তু আর লাভ হবে না। তাই এখনো সময় আছে। ওই যে তোমার স্বরূপ কি, তুমি যে আসলে নিত্য কৃষ্ণ দাস, সেই স্বরূপটাকে জাগিয়ে তোলো। আর জাগিয়ে তুললেই শুধু হবে না, দাসের কাজ কি, দাসের কর্তব্য কি? দাসের কর্তব্য প্রভুর সেবা করা। এখনো সময় আছে, এখনো প্রভুর সেবা প্রারম্ভ করে দাও, দেখবে তোমার জীবনটা ধন্য হয়ে যাবে।